শ্রদ্ধা ও ভালোবাসায় ৪০ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে অবসরে গেলেন পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব অলি আহমদ। ১৯৮৬ সালে একটি মাটির টিনের ঘরে মাত্র ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী নিয়ে শুরু করা তার শিক্ষা যাত্রা আজ একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। তার হাত ধরে গড়ে ওঠা এই বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্বশীল পদে কর্মরত। এ উপলক্ষে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন। এছাড়াও সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই গুণী শিক্ষকের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আবেগঘন বিদায়ী মুহূর্তে শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে এক হৃদয়স্পর্শী স্মৃতির অধ্যায়। অনেক ছাত্রছাত্রী বাংলাদেশের স্বনামধন্য। আমিও ইউপি চেয়ারম্যান ছিলাম, আমাকেও এইভাবে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে এইভাবে বিদায় দেওয়া হয়েছে। অর্থাৎ যদি উদাহরণ দেই, ৩ জনের জায়গাতে ৫ জন, যদি ১ জন ২ জন ছুটি নিলে চলে, যদি ৫ জন এসে ছুটি। আমি এখন স্কুলে যাব, সুতরাং আমার এই সময়টাকে ওনাকে শিক্ষক প্রতিনিধি হিসেবে উনি থেকেছেন। শিক্ষক প্রতিনিধি হিসেবে থেকে এই স্কুলের বিভিন্নভাবে উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, সকল কিছু নিয়ে ওনার পরামর্শ ছিল, ওনার সহযোগিতা ছিল। পাশাপাশি উনি তো প্রাতিষ্ঠানিক জীবনে, শিক্ষকতা জীবনে যেমন উনি সফল, ব্যক্তি জীবনে উনি সফল। আজকে এখানে যারা সামনে বসে আছেন, ওনার সব সাবেক ছাত্রছাত্রী বিভিন্ন পর্যায়ে আছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক। পেশাগত জীবনে উনি পেশার প্রতি খুব সিনসিয়ার ছিলেন এবং উনি সহকর্মীদের থেকে কৌশলে হোক, যে কোনোভাবে আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে হোক কাজ আদায় করে নিতেন, যা শিক্ষার্থীদের উপকারের জন্য এবং প্রতিষ্ঠানের মঙ্গল কামনায় উনি একনিষ্ঠ ছিলেন এবং প্রতিষ্ঠানের মঙ্গল কামনায় উনি। স্যারের একজন সাবেক শিক্ষার্থী, স্যারের দেখানো পথে চলে আজ আমি প্রতিষ্ঠিত। আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমি স্যারের অবসরজনিত দিনে আজ আমি যথেষ্ট ভারাক্রান্ত হৃদয়ে বলছি, স্যারের পরবর্তী জীবন সুন্দর সুস্থতার সাথে এবং দীর্ঘায়ু কামনা করছি। আমি যতটুকু ওনাকে দেখেছি এখান থেকে একজন শিক্ষক হিসেবে, পরবর্তী জীবনে আমি ওনার পদাঙ্ক অনুসরণ করে আমার কর্মজীবনটা চালাবো, এরকম একটা মন মানসিকতা আমার আছে এবং আমি ওনাকে অনুসরণ করব। একজন অনুকরণীয় ব্যক্তি হিসাবে উনি পানছড়িবাসীর মনে জায়গা করে নিয়েছেন, উনি আজীবন থাকবেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমার এই স্কুলের এই রূপটা দেখে আমি যেতে পারছি। হয়তো আমার চেষ্টা ছিল, আমার চেষ্টাতে কিছু একটা হয়তো স্কুলের সফলতা কি আসে নাই, সেটা আপনাদের বিবেচনার বিষয়, আমি এদিকে যাব না। অর্থাৎ আমি স্কুলের জন্য যা করেছি আল্লাহকে হাজির নাজির করে বলবো, আমি একেবারে আন্তরিকভাবে করেছি, একেবারে অন্তর থেকে করেছি, একেবারে কোথাও কারোর সাথে কোনো আপোষ করিনি। স্কুলের স্বার্থে, স্কুলের বিরুদ্ধে একটি কথা বলছে আমি প্রতিবাদ করেছি। স্কুলের জন্য আমি আজকে অনেকের কাছে, মাফ করবেন, শত্রু হয়েছি, কিন্তু ছাড় দিই নাই। পানছড়ি বাজার স্কুল, এই স্কুল দাঁড়াইতে হবে, এই স্কুল জাতীয়করণ হইতে হবে, এই স্কুল এটা হইতে হবে, এই স্কুল ওইটা হইতে হবে, ছাড় নাই। তবে মনের চাওয়াটা আল্লাহ তাআলা দেখেছেন। আমি স্কুলটা সেই জন্য, স্কুলটা যে পর্যায়ে আছে সেই পর্যায়ে বললাম আমার সফলতার দিন। কি জন্য সফলতা? আমি এইটুকু দেখে যেতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া।